আগামী জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে ইতিমধ্যে ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়। তাহলে এখন প্রশ্ন, আপনি কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডে অ্যাপ্লাই করবেন? কাদেরকে আগে আয়ুষ্মান ভারত কার্ড এটি দেওয়া হবে, কীভাবে অ্যাপ্লাই করবেন, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ডের কাজ কী রয়েছে? এই কার্ডটি থাকলে আপনাদের কিন্তু বাৎসরিক 5 লক্ষ টাকা দেওয়া হবে চিকিৎসা করার জন্য। এবং এই কার্ড আপনি আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি দেশের যে কোনো রাজ্যে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডটি কিন্তু হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড, এবং আপনি এই কার্ড দিয়ে চিকিৎসা করতে পারবেন। এবং আমরা প্রত্যেকে জানি রাজ্যের প্রাক্তন চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় একটি কার্ড চালু করেছিলেন স্বাস্থ্যসাথী, যে কার্ড দিয়ে শুধুমাত্র আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভ্যালিড ছিল এবং বাকি রাজ্যে আমরা ব্যবহার করতে পারিনি। তবে এবার কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন রাজ্যে আগামী জুলাই মাস থেকে এই যে আয়ুষ্মান ভারত কার্ড এটি কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আগামী জুলাই মাস থেকে আপনারা এই কার্ডটি পাচ্ছেন। কাদেরকে আগে দেওয়া হবে? যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যদি আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে তো আপনি কিন্তু আগে এই কার্ডটি পাবেন। এখন প্রশ্ন, আপনার নাম কি অনলাইনে কিংবা স্বাস্থ্যসাথী যে পোর্টাল সেই পোর্টালে নথিভুক্ত রয়েছে কিনা? তো আপনি কিন্তু এখন আপনার আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো ভিডিওর আমি আপনার ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্ক ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি একটি আর্টিকেলে চলে আসবেন, আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন লিঙ্কটি, এই লিঙ্কে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজে চলে আসবে। এখানে মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন, তারপর ইউর সেলফ অথবা সেলফ যেটা রয়েছে এক কথায় সেটা সিলেক্ট করুন এবং নেক্সটে ক্লিক করুন। পরবর্তী পেজে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, এরপর আপনাদের ব্লক অথবা পৌরসভা, এরপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, এরপর আপনি গ্রামের নাম যা রয়েছে এগুলো আপনি সিলেক্ট করুন। তারপর নিচে আপনাদের আধার কার্ড নাম্বার উল্লেখ করে কিন্তু সার্চ করতে দেখতে পারবেন যে তথ্য শো হচ্ছে কিনা। যদি আপনি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার নাম অলরেডি এন্ট্রি রয়েছে কিনা এবং আপনার কার্ড নাম্বার ইস্যু হয়েছে কিনা আপনি দেখতেই পাচ্ছেন। আপনার সামনে কার্ড নাম্বারটি চলে আসবে এবং এখানে দেখতেই পাচ্ছেন নাম শো হচ্ছে। টেনশনের কিছু নেই, যদি আপনাদের এখানে দুটো নাম কিংবা 3টি নাম শো হয়ে থাকে এখান থেকে যে ইউরের নাম্বারটি এটি কপি করুন। তারপর আপনি আবারও আর্টিকেলে ব্যাগে চলে আসুন। এখানে দেখতেই পাচ্ছেন আরেকটি লিঙ্ক দেওয়া হয়েছে কার্ড ভেরিফিকেশন, এই লিঙ্কে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। পরবর্তী পেজে আপনি কী করবেন, সেই ইউরের নাম্বারটি বসিয়ে দিন অথবা আপনাদের কাছে যদি কার্ডটি থাকে সেই কার্ডের নাম্বারটি বসিয়ে দিন। তারপর সার্চ করে দেখে নিন যে কাদের কাদের নাম রয়েছে এবং আপনার কার্ডটি কবে ইস্যু করা হয়েছে, কার্ডটি অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ ইত্যাদি বিষয়ে আপনি দেখতে পারবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে তাহলে আপনাদের কিন্তু আর আবেদন করতে হবে না, অটোমেটিক আপনার আবেদনটিকে কনভার্ট করা হবে, একটা মাইগ্রেট করা হবে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে। আর আজকে কিন্তু রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তাদেরকে আগে এই কার্ডটি বিলি করা হবে, যেহেতু পোর্টালে সমস্ত ডাটা রয়েছে এবং তাদের কার্ডটিকে এক তাদের নামগুলোকে এক কথা মাইগ্রেট করে কনভার্ট করে আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং তাদের কিন্তু আগে কার্ড বিলি করা হবে। জুলাই থেকে কার্ড দেওয়া শুরু হবে এবং সেই কার্ড দিয়ে আপনি কিন্তু রাজ্যে তথা দেশের যে কোনো জায়গায় কিন্তু চিকিৎসা করতে পারবেন। আর এখন প্রশ্ন, কবে থেকে নতুন করে আয়ুষ্মান ভারত কার্ডে অ্যাপ্লাই করা যাবে? যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড নেই কিংবা সার্চ করার পর দেখলেন যে আপনাদের তথ্য শো হচ্ছে না, অর্থাৎ আপনাদের নাম এখনও এন্ট্রি হয়নি কিংবা একটা এনরোল হয়নি, আপনি ফর্ম জমা করেছিলেন দূরে সরকার ক্যাম্পে কিংবা বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আপনাদের নতুন করে কবে থেকে আবেদন শুরু হবে এ নিয়েও কিন্তু আজকে রাজ্যের চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন। আগামী মাস যে রয়েছে এক কথায় আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে একটি বৈঠক রয়েছে, সেখানে কিন্তু এই কার্ডের বিষয়বস্তু নিয়ে এক কথা আলোচনা করা হবে। তারপরে আপনারা কিন্তু আবেদন জানাতে পারবেন। তো আপনার ক্লিপটি শুনুন কি বলেছে এক কথা আজকে, তাহলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিকের উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। তো আশা করি বুঝতেই পারলেন, যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের কিন্তু আর আবেদন করতে হবে না, অটোমেটিক মাইগ্রেট করা হবে আয়ুষ্মান ভারত কার্ডে। এরপর জুলাই থেকে আপনার কার্ড বিলি করা হবে। প্রথম ধাপে কিন্তু তারাই কার্ড পাবে যাদের স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে। তারপর আবারও নতুন করে কিন্তু আবেদন শুরু হবে যারা এখনও পর্যন্ত কার্ড পায়নি, এখন স্বাস্থ্যসাথী কার্ড কিংবা আবেদন করেনি নতুন করে। তো যখন নতুন করে আবেদন শুরু হবে আমি আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দেবো। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের যে এমডি 360 যে ইউটিউব চ্যানেলটি এটি ফলো করবেন এবং এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।